الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا زبان كل ذكر قري سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله أرجو سبحان الله والحمد لله لا إله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকি ধরো ধরার যে জন তাকি ধরো তোমার
সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুআজ্জাজ মুহতারাম অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম সকলের প্রতি আবার অন্তরের স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদের সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে যে নবী যে রাসূল আমাদেরকে হাসরের ময়দানে মহান শাফাতের মাধ্যমে নাজাতের ব্যবস্থা করবেন সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন আজ পবিত্র মাহে মুহররম মাসের তৃতীয় জুমা। আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় ইলম ও আলেমের মর্যাদা সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার বোঝার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন ইলম শব্দের অর্থ হলো জ্ঞান লাভ করা, শিক্ষা লাভ করা, জানা বোঝা, হৃদয়াঙ্গন করা, বলেন সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তের পরিভাষায় ইলম হলো এমন এক আত্মার শক্তি ও যোগ্যতা যার মাধ্যমে মানুষ সত্য মিথ্যা এবং ভালো মন্দের পার্থক্য করতে পারে, বলেন সুবহানাল্লাহ। আবারও বলছি, ইসলামের শরীয়তের দৃষ্টিতে ইলম বা জ্ঞান এমন এক আত্মার শক্তি ও যোগ্যতা যার মাধ্যমে মানুষ সত্য মিথ্যা এবং ভালো মন্দের বিচার করতে পারে, বলেন সুবহানাল্লাহ। মানুষের আকল জ্ঞান থাকলেই তো সে মানুষটি ভালো মন্দের বিচার করে, ঠিক কিনা? এর জন্য এই ইলম বা জ্ঞান এটা একটা অমূল্য সম্পদ, এটা একটা দামি জিনিস, বলেন সুবহানাল্লাহ। এই ইলমকে শরীয়তের পরিভাষায় দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটি হচ্ছে ইলমুদ দুনিয়া, আর একটি হচ্ছে ইলমুদ দ্বীন। কয় ভাগে? দুই ভাগে। ইলমুদ দুনিয়া কি? ইলমুদ দুনিয়া হলো দুনিয়া বিজ্ঞান, যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত, রসায়ন, বিজ্ঞান, পদার্থ, এই সমস্ত যাবতীয় ইলম জ্ঞান হচ্ছে দুনিয়া বিজ্ঞান, ঠিক কিনা? আর একটি হচ্ছে ইলমুদ দ্বীন, দ্বীনের জ্ঞান, ইসলামী জ্ঞান, যেটা কোরআন হাদিস ফিকহ এই জ্ঞানটা হচ্ছে ইসলামী জ্ঞান, ইলমুদ দ্বীন, বলেন সুবহানাল্লাহ। এই ইলমুদ দ্বীন আবার দুই প্রকার, একটি হচ্ছে ইলমুল যাহির, আর একটি হচ্ছে ইলমুল বাতিন। ইলমুল বাতিন হলো অপ্রকাশ্য জ্ঞান, যেটাকে ইলমে মারিফাত ও ইলমে বাতিন বলা হয়, ইলমে তাসাউফ বলা হয়। আর আরেকটি হলো ইলমে যাহির, যেটা প্রকাশ্য জ্ঞান, অর্থাৎ কোরআন হাদিস ইজমা কিয়াসের জ্ঞান, যেটা মানব জাতির জন্য একটি মানদণ্ড, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এবং হাদিসের জ্ঞানকে আল্লাহ পাক মানুষের উপরে দলিল হিসাবে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। দারামি শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযাকা হুজ্জাতুল্লাহি আলা বিনি আদম। নবীজি বলছেন যে প্রকাশ্য জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান
আদম সন্তানের উপর আল্লাহ পাক তার নিজের দলিল হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। কার দলিল? আল্লাহ তাআলার দলিল। আমাদের যেমন জায়গা জমি সম্পদ রক্ষা করার জন্য দলিল প্রয়োজন হয়, ঠিক কি না? দলিল ছাড়া কি কোনো জায়গার মূল্য আছে বলেন? আছে? কোনো জায়গার মূল্য নাই। যেই জমির কোনো দলিল নাই সেই জমি কেউ কিনতে চায় না, গ্রহণ করতে চায় না। তার কারণ সেই জমির কোনো মূল্য নাই। এখন বসলে কিছুক্ষণ পরে আরেকজন লাথি মেরে উড়িয়ে দিতে পারে, ঠিক কিনা বলুন? এজন্য দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জায়গা জমি রক্ষা করার জন্য যেমন দলিল প্রয়োজন হয়, ঠিক অনুরূপ ভাবে ইসলামকে জানা বোঝা এবং আমল করার জন্য ইলমে দ্বীন, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রয়োজন হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নবীজি বলেছেন দ্বীনি ইলম শিক্ষা করা, ইসলামের জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। বলেন সুবহানাল্লাহ। এটা নফল নয়, এটা মুস্তাহাব নয়, বরং দ্বীনের ইলম, ইসলামিক জ্ঞান চর্চা করা, জানা বোঝা, অর্জন করা, এটা নবীজি বলেছেন ফারিদাতুল ইলমি আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এটা হচ্ছে তোমাদের জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে জিনিসটি আমাদের উপরে ফরজ সেই জিনিসটির গুরুত্ব কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুহুন নাস। নবীজি বলছেন তোমরা দ্বীনের ইলম শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ। তাআল্লামুল ফারাইদা ওয়া আল্লিমুহান নাস। তোমরা ফরায়েজ শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও। তাআল্লামুল কুরআনা ওয়া আল্লিমুহুন নাস। তোমরা কোরআন শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও। ফাইন্নী ইমরুম মাকবুদুন। কারণ আমি নবীজি অচিরেই চলে যাব। আল্লাহু আকবার বলুন। নবীজি বলছেন এই হাদিসের শেষ অংশে, আমি নবীজি যখন চলে যাব তখন ইলমকে, ইসলামের জ্ঞানকে আস্তে আস্তে করে উঠিয়ে নেওয়া হবে। আর তখন দুনিয়াতে ফিতনা ফাসাদ প্রকাশ পাবে। আর একজন মানুষ, দুইজন মানুষ একটি ফরজ বিষয় নিয়ে ইখতিলাফ করবে, মতানৈক্য করবে, কিন্তু এমন কোন মানুষ এলাকার মধ্যে, সমাজের মধ্যে খুঁজে পাওয়া যাবে না যে সেই মানুষটি এসে তাদের দুজনের মধ্যে ওই দ্বন্দ্বটা, ওই মাসআলাটা মীমাংসা করবে। বলেন নাউজুবিল্লাহ। মানে এমন একটি যুগ আমাদের সামনে আসবে। এজন্য নবীজি বলেছেন ফাইন্নী ইমরুম মাকবুদুন। আমি নবীজি তো চলে যাব, তোমরা দ্রুত যে যেভাবে পারো দ্বীনের ইলমকে অর্জন করবে, গ্রহণ করবে। তার কারণ আমি নবীজি চলে যাবার সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে করে দ্বীনের ইলমকে উঠিয়ে নেওয়া হবে। পৃথিবীতে ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, মানুষ মারামারি করবে, কিন্তু সমাধান করার লোক পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এখন বর্তমান সময় সেটা হচ্ছে কিনা বলেন? দুইজন মুসল্লি একই মসজিদে নামাজ পড়ে, মাসআলাগত বিষয় নিয়ে এমন দ্বন্দ্ব যে মাঝে মাঝে অবস্থা এমন হয় মারামারিও পর্যন্ত হয়, মসজিদ পৃথক হয়ে যায়, কিন্তু সমাধান করার মতন যোগ্য ব্যক্তি সমাজের মধ্যে পাওয়া যায় না। কিনা বলুন? এটা নবীজির ভবিষ্যৎবাণী, নবীজির হাদিস এমনটি শেষ জামানায় হবে। এর জন্য নবীজি বলেছেন তোমরা দ্বীনের ইলম অর্জন করো, তাহলেই তোমরা সবকিছু সুন্দরভাবে থাকতে পারবে, সমাজটা বজায় থাকবে, সুন্দরভাবে বসবাস করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই যে ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, এই ফিতনা ফাসাদ থেকে মুক্তির উপায় কি? তার কারণ আমাদের যখন অসুস্থ হই, আমরা যখন রোগগ্রস্ত হয়ে যাই, ওই রোগ থেকে আরোগ্য লাভের জন্য ঔষধ আছে না? বলেন। ঔষধ তো আল্লাহ পাক যে কোনো মাধ্যমে তৈরি করে দিয়েছেন। তো রোগ থেকে আরোগ্য লাভের জন্য, রোগ থেকে শেফা লাভের জন্য আমরা ঔষধ খাই, ঠিক কিনা? তো যখন দুনিয়াতে ফিতনা ফাসাদ প্রকাশ পাবে, তখন ওই ফিতনা ফাসাদ থেকে মুক্তির উপায় কি? এ বিষয়ে একটি হাদিস এসেছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়ালা নাযালা জিবরাঈল আলাইহিস সালাম আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু আন্নাহু সাতাকুনু ফিতানুন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন হযরত জিবরিল আমিন নবীজির খিদমতে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ফাখবারাহু আন্নাহু সাতাকুনু ফিতানুন, নবীজি ও চিরেই এই পৃথিবীতে ফিতনা ফাসাদ প্রকাশ পাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনকে লক্ষ্য করে বলেন ক্বালা ফামাল মুখাররিজু মিনহা ইয়া জিবরাইল। সুবহানাল্লাহ। নবীজি বলেন, হে জিবরাইল, ও একটু আগে ওহি আমার কাছে নাজিল করলে দুনিয়াতে ফিতনা ফাসাদ প্রকাশ পাবে। সুতরাং মানুষগুলো তো একে অপরের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, সমাজটা তো কুসংস্কারে ভরে যাবে, মানুষ তো কষ্ট পাবে। রে জিবরাইল, একটু বলো ফামাল মুখাররাজ মিনহা, এই ফিতনা ফাসাদ থেকে মুক্তির উপায় কি? সুবহানাল্লাহ। রোগ হলে যেমন ঔষধের ব্যবস্থা আছে, ঠিক কি না? তো ফিতনা ফাসাদ তো হবে, এই ফিতনা ফাসাদ থেকে মুক্তির উপায় কি? জিবরাইল তুমি বলে দাও। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ফিতনা ফাসাদ থেকে মুক্তি পাবার উপায় হলো ক্বালা কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ। সেই ফিতনা ফাসাদ থেকে মুক্তি পাওয়ার উপায় হলো, ঔষধ হলো, মেডিসিন হলো আল্লাহর কিতাব, আল কুরআন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি দুনিয়াতে যতই ফিতনা ফাসাদ, বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, আমাদের যদি কোরআন জানা থাকে, কোরআনের ইলম যদি আমাদের কলিজার মধ্যে থাকে, তাহলে সব ফিতনা ফাসাদ দূর হয়ে যাবে, আর কোরআনের মাধ্যমে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। ঠিক কি না? তারপর হাদিসের মধ্যে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন নবীজি, হাদিসের মধ্যে ঔষধের কথা বলে দিয়েছেন, মেডিসিনের কথা বলে দিয়েছেন। ফিতনা ফাসাদ যখন আসবে তখন বেশি করে কোরআনকে চর্চা করো, কোরআনের ইলমকে ধরে রাখো, তাহলে ফিতনা ফাসাদ চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম ফিতনা ফাসাদ থেকে মুক্তি পাওয়া এবং দ্বীন ইসলামকে জানা বোঝা এবং আমল করার জন্য দ্বীনের ইলম অর্জন করার দরকার আছে না নাই? গুরুত্ব আছে না? আর যারা দ্বীনের ইলম শিক্ষা করে তারা অসংখ্য অগণিত নিয়ামতের সবের অধিকারী হয়ে যায়, তাদের জীবনের গোনা মাফ হয়ে যায়। এবং দ্বীনের ইলম শিক্ষা করার কারণে ওই অবস্থায় যদি তাদের ইন্তেকাল হয়ে যায়, তারা সঙ্গে সঙ্গে শাহাদাতের মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রে নবীজির উম্মতেরা, আল্লাহর বান্দারা শোনো, রাতের কিছু অংশ জ্ঞান চর্চা করা, দ্বীন ইসলাম শিক্ষা করা, সারা রাত্র জেগে জেগে ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই দ্বীনের ইলম শিক্ষা করা কত মর্যাদা, কত ফজিলত। নবীজি বলছেন রাতের কিছু অংশ, রাতের কিছু মাত্র অংশ দ্বীনের ইলম শিক্ষা করা, কোরআনের একটি আয়াত পড়া, কোরআনের একটি আয়াতের তরজমা শেখা, নবীজির একটি হাদিস খুলে পড়া বা নবীজির একটি হাদিস শোনা, এই সামান্য কিছু সময় ইসলামের জ্ঞান চর্চা করা, সারা রাত্র জেগে জেগে ইবাদত করার চেয়েও উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম শিক্ষার গুরুত্ব আছে না নাই? বলেন। শুধু তাই নয়, নবীজি বলেছেন তিরমিজি শরীফের বর্ণনা, মান তালাবাল ইলমা কানা কাফারাতুল লিমা মাজা। যারা দ্বীনের ইলম শিক্ষা করে, যারা দ্বীনের ইলম অন্বেষণ করে, এই দ্বীন শিক্ষা করার কারণে তাদের পূর্ববর্তী সমস্ত গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধুমাত্র ইসলামকে শিক্ষা করার কারণে, কোরআন হাদিসকে জ্ঞান চর্চা করার কারণে, জানার কারণে, শিক্ষার কারণে নবীজি বলেছেন তার পূর্ববর্তী সমস্ত সগীরা গুনাহ কাফারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে বুঝলাম হাদিস দ্বীনের ইলম শিক্ষা করতে
সময়টার মূল্য অনেক বেশি। যতক্ষণ দিন ইলম শিক্ষা করব ততক্ষণ ইবাদতের সওয়াব লেখা হয়, ঠিক কি না? ঠিক কি না? আবার দিন ইলম শিক্ষা করতে গেলে পরে যতক্ষণ ওই দিন ইলমের মধ্যে থাকবো ততক্ষণ আপনার আমার পূর্ববর্তী সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে জুমার দিনে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনতেছি, এটাই তো ইসলামের জ্ঞান, এটাই তো দ্বীনে ইলম, ঠিক কি না? ঠিক কি না? তাহলে হাদিস এখান থেকে সরাসরি প্রমাণ করে বাস্তবে যে আমরা যতক্ষণ এখানে বসবো ততক্ষণ আমাদের প্রত্যেকের আমলনামায় ইবাদতের সওয়াব হচ্ছে, এবং যতক্ষণ বসবো যতক্ষণ কোরআন এবং হাদিসের কথা শুনবো ততক্ষণ আমাদের পূর্ববর্তী সমস্ত সগীরা গুনাহগুলো কাফারা হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে আলোচনা শোনার জন্য একটু আগে আগে আসার দরকার আছে না নাই? বলেন না নাই? বলেন অবশ্যই। আপনি আসবেন, বসবেন, আলোচনা শুনবেন, থাকবেন না, লস হবে না, বরং যতক্ষণ শুনবেন ততক্ষণ ইবাদতের সওয়াব হবে, ততক্ষণ জীবনের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, শুধু তাই নয়, তিরমিজি শরীফের বর্ণনা নবীজি বলেছেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যেই ব্যক্তিটা দ্বীনে ইলম শিক্ষা করার জন্য নিজের ঘর থেকে বাইর হয় এবং নিজের ঘরে ফেরা না ফেরা পর্যন্ত ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় অবস্থান করে। সুবহানাল্লাহ। এই যে আমরা জুমার নামাজ আদায় করতে এসেছি, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য আছে না যে জুমার আগে ইসলামের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, ঠিক কিনা বলেন? আমাদের তো জানা আছে, আমরা এটা শোনার জন্য নিয়াত করেই বাড়ি থেকে এসেছি, আবার জুমার নামাজের শেষে বাড়িতে ফিরে যাব। নবীজি বলছেন, যারা দ্বীন শিক্ষার জন্য আল্লাহর রাস্তায় বাইর হয়ে যায়, দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বাইর হয়ে যায় এবং ঘরে না ফেরা পর্যন্ত ওই ব্যক্তিটি আল্লাহর রাস্তায় থাকে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসকে ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কিরাম, তারা বর্ণনা করেছেন যেহেতু হাদিসের মধ্যে নবীজি বলেছেন দ্বীন শিক্ষা করতে গেলে পরে আল্লাহর রাস্তায় থাকা হয়, সুতরাং ওই দ্বীন শিক্ষা করার জন্য যারা বাড়ি থেকে বের হবে এমন অবস্থায় রাস্তায় যদি মারা যায়, ইন্তেকাল করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার কত মর্যাদা? আপনি এসেছেন জুমার নামাজ আদায়ের জন্য, নিয়াত করেছেন যে আজকে জুমার কোরআন হাদিসের কথা শুনবো, এই অবস্থায় বাড়ি থেকে মসজিদ থেকে বাইর হয়ে রাস্তায় যে কোনো কারণে আপনার পায়ে হোঁচট লেগে হোক আর যে কোনো ভাবে আপনার ইন্তেকাল হয়ে গেল, আমার ইন্তেকাল হয়ে গেল, নবীজি বলেছেন যে এই যে ইসলাম শিক্ষার জন্য এসেছিল তার ইন্তেকাল হয়েছে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কাজে এই সময়টার মর্যাদা কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি। প্রিয় বাবাজিরা আমার, তবে আশ্চর্যের বিষয় হলো এই ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান ইচ্ছা করলে জোর করে শিক্ষা লাভ করা যায় না, বরং এটা শিক্ষা করতে হলে আল্লাহ পাকের রহমতের প্রয়োজন হয়, ঠিক কিনা? আপনি যদি ইচ্ছা করেন, জোর করেন যে আমি জোর করে ইসলামের জ্ঞান শিখবো, পারবেন না, বরং যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার রহমত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে যাবে না, আপনার কানেও পৌঁছাবে না, ঠিক কিনা বলুন? এই যে আমরা বসা রয়েছি, আল্লাহ পাক রহমত দিয়েছেন, সুস্থ শরীর রয়েছে, এজন্য তো আমরা আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যদি রহমত না দিতেন, আমাদের প্রতি যদি দয়া না করতেন, এতগুলি মানুষকে আমরা এখানে বসা থাকতাম? হয়তো বা কোন হাসপাতালে 250 বেডে থাকতে হতো। আল্লাহ পাক রহমত দিয়েছেন বিধায় আমরা আসতে পেরেছি, বিধায় আমরা আলোচনাও শুনতে পারছি, ঠিক কিনা বলুন? জোর করে কিন্তু দ্বীনের জ্ঞান অর্জন করা যায় না। তার বাস্তব একটু প্রমাণ শুনুন। গতকালকে আমার এক ফুফাতো বোনাই খুব আফসোস করে আমার সাথে এসে বলতেছে ভাই, হুজুর আমার এক সন্তান, আমি নিজে ভ্যান চালাই, তো আমার এক সন্তানের প্রতি আমি নিয়াত করেছিলাম যে আমার যতই কষ্ট হোক আমি আমার এই সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। কি বানাবো? কোরআনের হাফেজ তৈরি করবো। তো আমি ছোট থেকে তাকে সেভাবে লালন পালন করে যখন মাদ্রাসায় দেওয়ার মতো উপযুক্ত বয়স হলো, মাদ্রাসায় দিলাম। ওই ছেলেটা সুন্দর
ভাবে পড়ালেখা করতে করতে কোরআন শিক্ষা করতে করতে 8 পারার হাফেজ হয়েছে। কয় পারা? জোরে বলেন, একটু জোরে বলেন। 8 পারার হাফেজ হয়ে গেছে। হঠাৎ করে মাদ্রাসা থেকে বাড়ি এসে বলছে আমি আর পড়বো না। কারণ কি? কারণ হলো আমার যে পড়া আমি ধরে রাখতে পারছি না, আমার স্মৃতির মধ্যে থাকতেছে না, আর পড়া না হলে হুজুর তো মার দেবে, পিটাবে, কাজে আমি আর মাদ্রাসায় পড়বো না তো পড়বোই না। বরং বাবার তিনি যে কঠোরতা দিচ্ছেন যে মাদ্রাসা যেহেতু পড়বা না তোমার বাড়িও থাকা হবে না, যাও মাদ্রাসায় চলে যাও। তো ওদিকে ওস্তাদের মার, এদিকে বাবার মার, এই দুইজনের অভিভাবকের চাপে পড়ে ছেলেটি এই যে কালীগঞ্জ আপনার উপজেলা মসজিদ এখানে এসে রাত্রে এসার পরে অবস্থান করছে এবং সেখানেই বসা রয়েছে। পরিচিত একজনের সাথে দেখা হয়েছে, বলছে তুমি এখানে কেন? বলছে আমি বাড়িতেও যাব না, মাদ্রাসাও যাব না। মাদ্রাসায় গেলে ওস্তাদ মারে, বাড়িতে গেলেই আব্বা মারে, কাজে কোনো দিক যাব না। আমি যাব ঢাকাতে, এবং ঢাকাতে যে কোনো হোটেল যদি পাই সেখানে থেকে আমি কাজ করব, আমি আর মাদ্রাসায় পড়বই না। জোরে কান নাউজুবিল্লাহ। অবস্থা এই হয়েছে। তো পরবর্তীতে আমি আমার ওই বোনাইকে শুনলাম যে এখন তার অবস্থা কি এবং সে কি বলতে চায়। সে বলছে, সেই সন্তান বলছে যে আমি প্রয়োজনে ভ্যান চালাবো, ভাটায় যাব, তারপরেও আমি মাদ্রাসা যাব না। জোরে কান নাউজুবিল্লাহ। যে এমন বেশি যে আমি ভ্যান চালাবো, ভাটায় যাব, কিন্তু মাদ্রাসায় পড়বো না। আসলে ও তো জানে না যে ভাটার কি কষ্ট, ভ্যান চালানোর কি কষ্ট। ঠিক কিনা বলুন? যদি কোরআন হাদিস শিখতো, আরামে বসে বসে খেত, মানুষের ভালো কথাটাই সে পেত। ঠিক কিনা? সেই ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ পাক। যাদের ভিতরে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান রয়েছে, তারা কেউ বেইজ্জতি হয় না, বরং সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তারাই হয়। ঠিক কিনা বলুন? তো চিন্তা করুন, তার কথা হলো যে আমি ভ্যান চালাবো, আমি ভাটায় যাব, কিন্তু মাদ্রাসায় পড়বো না, অথচ 8 পারা কোরআনের হাফেজ। এখান থেকে বোঝা যায় যে জোর করে আল্লাহর কোরআনে ইলম শিক্ষা লাভ করা যায় না, বরং আল্লাহর কোরআন শিক্ষা করতে হলে আল্লাহ পাকের রহমত লাগে। ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহর নবী যে বলেছেন, আল্লাহ পাক যাকে যেই বান্দার ইচ্ছা করেন, যেই বান্দার কল্যাণ এবং সৌভাগ্যের ইচ্ছা করেন, শুধুমাত্র সেই বান্দাকে আল্লাহ পাক দ্বীনের জ্ঞান দান করে দেন। সুবহানাল্লাহ। সবার জন্য নয়, বরং মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, শুধুমাত্র তাকেই দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান তাকেই দান করেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আর এই দ্বীনের জ্ঞান বিতরণকারী আমি নবীজি, আল্লাহু ইউতি, আর আল্লাহ পাক সেই দ্বীনের জ্ঞান দানকারী। সুবহানাল্লাহ। আমি নবীজি হচ্ছে সেই জ্ঞান মানুষদের মাঝে বন্টন করি। তার কারণ আনা মাদিনাতুল ইলম, আমি নবী হচ্ছি জ্ঞানের শহর, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরণ করেছি, কাজে জ্ঞান দান করা আমি নবীজির দায়িত্ব, কর্তব্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর যাদেরকে আল্লাহ পাক ইসলামের জ্ঞান দান করেন তারাই বড়ই, তারা পর্যাপ্ত কল্যাণের অধিকারী হয়ে যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক যাকে চান তাকে দ্বীনের ইলম দান করেন, আর যাকে দ্বীনের ইলম দান করা হয় সে পর্যাপ্ত কল্যাণের অধিকারী হয়ে যায়। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর যাদের বোধ শক্তি রয়েছে তারাই কেবল ইসলামের জ্ঞান শিক্ষা লাভ করে। সুবহানাল্লাহ। যাদের বোধ
শক্তি রয়েছে, যাদের বিবেক রয়েছে, তারাই কিন্তু ইসলামের জ্ঞান শিক্ষা লাভ করে। তারা ছাড়া অন্য কেউ এই জ্ঞান শিক্ষা লাভ করে সৌভাগ্য লাভ তাদের হয় না। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, একজন ব্যক্তি সাধারণ মানুষ কিন্তু দ্বীনের জ্ঞান অর্জন করার কারণে তার মর্যাদা কত বেশি। নবীজি বলেছেন তিরমিজি শরীফের বর্ণনা, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তিটা দ্বীন শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য রাস্তার মধ্যে বাইর হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই রাস্তাটাকে জান্নাতের পথে পরিচালিত করে দেয়। সুবহানাল্লাহ। আমরা যে কোরআন হাদিস জানার জন্য আজকে বাড়ি থেকে বাইর হয়েছে, ঠিক কিনা? আমরাও কিন্তু এই কোরআনের এই ইলমের অধিকারী এবং আমরা শিক্ষা লাভের জন্য আমরাও ছাত্র, ঠিক কিনা বলুন? নবীজি বলেছেন যারা বাড়ি থেকে ইসলামের জ্ঞান জানার জন্য, বোঝার জন্য, দ্বীন ইলম তলব করার জন্য বাড়ি থেকে বাইর হয়ে যায়, ওই পথটা আর সাধারণ ইটের রাস্তা, পিচের রাস্তা থাকে না, বরং নবীজি বলেছেন ওই পথটা আল্লাহ পাক জান্নাতের রাস্তায় পরিণত করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন ওয়াইনাল মালাইকাতা লা তাদউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। যারা দ্বীন শিক্ষা করার জন্য রাস্তায় বাইর হয়ে যায়, তাদের পদতলে আল্লাহ পাকের নূরানি ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা তো বাড়ি থেকে এসেছি, প্রত্যেকের পায়ে জুতা আছে, আছে না নাই? জোরে বলেন। আমাদের প্রত্যেকের পায়ে জুতা রয়েছে, কিন্তু নবীজি বলেছেন তাদের উদ্দেশ্য, তাদের নিয়ত যদি থাকে ইসলাম শিক্ষার জন্য, তখন তাদের পায়ের তলে আর জুতা থাকে না। তোমার চোখে আমার চোখে জুতা, কিন্তু ইসলামের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে জুতা না, বরং তার পদতলে আল্লাহ একজন নূরানি ফেরেশতার নূরানি ডানাগুলো বিছিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত সম্মান একজন ব্যক্তির। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা দ্বীনের ইলম শিক্ষা করে তাদেরকে আলেম বলা হয়। কি বলা হয়? জোরে বলেন। আলেম বলা হয়। এই আলেমের মর্যাদা কত বেশি, যেহেতু আজকে খুতবার বিষয় হলো ইলম এবং আলেমের মর্যাদা। এতক্ষণ যা বললাম ইলম সম্পর্কে সামান্য, এবার শুনুন আলেমের মর্যাদা কত বেশি। এই তিরমিজি শরীফের হাদিসের পরের অংশ নবীজি বলছেন ওয়াইনাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হাইতানু ফি জাওফিল মা। আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন একজন আলেমের জন্য, যারা ইলম শিক্ষা করে তাদেরকে বলা হয় আলেম, আর ওই আলেমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু ওই একজন আলেমের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলছেন ওয়াল হাইতানু ফি জাওফিল মা। সমুদ্রের, মহাসমুদ্রের একেবারে নিচের ছোট্ট ছোট্ট মাছ, গর্তের মধ্যে পিপিলিকা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, বলতে থাকে মাবুদ এই আলেমকে আপনি ক্ষমা করে দেন, এই আলেমকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আলেম হলে তার মর্যাদা কত বেশি। সমুদ্র তলের মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদা কেন? নবীজি বলেছেন ওয়াইনাল আলিমা ওয়াইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি লাইলাতাল বাদার আলা সাইরিল কাওয়াকিব। একজন সাধারণ মানুষ আর একজন আলেমের মর্যাদা কত বেশি। নবীজি বলেছেন আলেমের মর্যাদা আবেদের উপরে এমনই যেমন পূর্ণিমার চাঁদের মর্যাদা সমস্ত তারকার উপর। সুবহানাল্লাহ। একজন মানুষ ইলম শিক্ষা করেছে, ইলম শিক্ষা করার কারণে আলেম হয়েছে, আর একজন সাধারণ মানুষ, এই দুইজনের মর্যাদা কত বেশি। নবীজি বলছেন একজন আলেম এবং একজন সাধারণ মানুষের মর্যাদা তেমনই যেমন পূর্ণিমার চাঁদ এবং সমস্ত তারকার উপর তার মর্যাদা। সুবহানাল্লাহ। তারকার চেয়ে একটা চাঁদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি। নবীজি বলেছেন পৃথিবীতে বহু মানুষ, পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ, তার মধ্য থেকে একজন আলেমের, প্রকৃত আলেমের মর্যাদা সকলের চেয়ে উপরে বেশি। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? নবীজি বলেছেন ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া।
এর কারণ হলো আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। আর আমরা কি নবীদের ওয়ারিস। ওয়াইনাল আম্বিয়া ইলাম ওয়ারিসু দিনার ওয়ালা দিরহামান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীগণ কখনো কোনোদিন কোনো দিনার দিরহাম সম্পদ রেখে যান নাই, বরং সম্পদ হিসেবে দ্বীনের ইলমকে রেখে গিয়েছেন। আর এই দ্বীনের ইলম যারা অর্জন করে তাদের মর্যাদা এত বেশি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলকে আল্লাহর কোরআনের শিক্ষা, নবী পাকের হাদিসের শিক্ষা অর্জন করা দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং যাদেরকে দ্বীনের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ পাক পদে পদে দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদা বেশি করে দিবেন। সুবহানাল্লাহ। এই দ্বীনের ইলম অর্জন করার কারণে আল্লাহ পাক দুনিয়াতে যেমন সকলের উপরে তাদের মর্যাদা, আবার আখিরাতে অসংখ্য অগণিত মানুষের উপরে তাদের মর্যাদা একজন পরিচিত আলেম ছাড়া, বলেন সুবহানাল্লাহ। কাজেই আমাদেরকে দ্বীনের ইলম শিক্ষা করতে হবে এবং আমাদের সন্তানদেরকেও দ্বীন ইসলামের ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বলেন অবশ্যই রয়েছে। আমরা তো শিক্ষা করবই, সাথে সাথে আমাদের সন্তানেরা তারা যেভাবে পড়াশোনা করালে প্রত্যেকটা সন্তান ইসলামের জ্ঞান অর্জন করতে পারে, সেই চেষ্টা, সেই আকাঙ্ক্ষা, আশা পিতা মাতা হিসেবে আমাদের সকলকে থাকতে হবে। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে দ্বীনের জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করেন এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক যেন প্রত্যেকের যেন দ্বীনে ইলম, ইসলামের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।